স্যার উদ্ভিদের উদাহরণ স্যার বলছি স্যার স্যার একটু সময় দেন স্যার স্যার আমি বলে দিচ্ছি স্যার একটু ভাবতে সময় দেন বলছি স্যার আরে উদ্ভিদের উদাহরণ তো স্যার স্যার বলছি স্যার একটু সময় দেন স্যার বইটাই তো খুঁজে পাচ্ছি না বলবো কি করে স্যার এই তো কৌটোর কথা বলতে বলতে কৌটো এসে হাজির এই কৌটো আয় 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 তাড়াতাড়ি আয়। বস বস সেটা বস। কেন তোরা আবার আমার কথা বলছিলি কেন? আরে বলবো না, পুজো গেল, পুজোর মধ্যে তোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি, তারপর স্কুল খুললো, তুই এখনো আসতে দেরি করছিস, তা আমাদের একটু চিন্তা হয় না? কৌটো, অনেকদিন পরে কিন্তু তোর সাথে দেখা হলো। পুজোর মধ্যে কিন্তু একদিনও দেখা হয়নি, অনেকদিন তোর কোনো গানও শুনিনি। আজকে একটা গান শুরু করতো। ও তাই বল, তোরা আবার আমার খোঁজ নিচ্ছিস কেন? এইবার বুঝতে পারলাম কারণটা। হ্যাঁ কৌটো, সত্যি একটা গান হ্যাঁ ধরতো। কৌটো, শোনাতেই হবে। গান না শোনালে তো একটা গান ছাড়বই না। শোনাতেই হবে। বলছিস গান শুনবি তাহলে? দাঁড়া একটু ভেবে নি কোন গানটা করি। শোন তাহলে। সাসার বউ, ও সাসার বউ বানাইছে ঘরে লোটে সুটকি, ও সাসার বউ বানাইছে ঘরে লোটে সুটকি, সুটকির গন্ধ পাইলাম ঘরটা ছাড়লাম, চুট দিয়া পলাইলাম খেদির বাড়ি, আমি চুট দিয়ে পলাইলাম খেদির বাড়ি। চাচার বউ, ও চাচার বউ বানাইছে ঘরে লোটে সুটকি, ও চাচার বউ বানাইছে ঘরে লোটে সুটকি, সুটকির গন্ধ পাইলাম ঘরটা ছাড়লাম, গন্ধ পাইলাম গো, সুটকির গন্ধ পাইলাম ঘরটা ছাড়লাম, ছুট দিয়া পলাইলাম খেদির বাড়ি, ও আমি ছুট দিয়ে পলাইলাম খেদির বাড়ি। চাচার বউ, ও চাচার বউ বানাইছে ঘরে লোটে সুটকি, ও চাচার বউ বানাইছে ঘরে লোটে সুটকি। কৌটো, স্যার এসে গেছে। গুড মর্নিং স্যার। মর্নিংটা গুড না ব্যাড একটু পরেই বুঝতে পারবি। এই গান করছিল কে রে? আমি আস্তে আস্তে শুনলাম। কৌটো স্যার। ও, বরযাত্রা আজ আবার স্কুলে এসছে তাহলে? কোথায় কোথায় রে সেই বরযাত্রা? ও আপনাকে দেখে বেঞ্চের নিচে লুকিয়েছে স্যার। এই বরযাত, ওঠ ওঠ বলছি, বেঞ্চের তলা থেকে বেরো। এই, পুজোর ছুটির পড়া করেছিস? করেছি স্যার। কিরে, সবাই ছুটির পড়া করে এসছিস? হ্যাঁ স্যার করেছি হ্যাঁ, স্যার, করেছি স্যার। আচ্ছা, পড়ার বিষয় পরে আসছি। তোরা বলতো পুজোয় তোরা কে কি করলি? এই পাকা, বলতো পুজোর কদিন তুই কি করলি? স্যার পুজোয় বর্ষা এসেছিল তো তাই কোথাও বেরোতে পারিনি স্যার। পুজোয় বর্ষা? পুজোয় আবার কবে বর্ষা এলো রে? হ্যাঁ স্যার এসেছিল তো। কি পাগলের মতো বকছিস পাকা? আমরা একই পাড়ায় থাকি, পুজোয় তোর বাড়িতে বর্ষা এলো, আমার বাড়িতে বর্ষা এলো না, এটা কি করে সম্ভব? তোর বৌদির বোনের নাম কি বর্ষা? আমার বৌদির বোনের নাম বর্ষা। ওরও তো স্কুল ছুটি পড়েছিল তাই দিদির বাড়িতে বেড়াতে এসেছিল, তা ওকে নিয়ে ফুচকা খেতে আর সিনেমা দেখতে দেখতে আমার পুরো পুজোটাই কেটে গেল, ঠাকুর দেখা হলো না। আমি তো তাই বলেছিলাম যে বর্ষা এসেছিল তাই আমি কিছু করে উঠতে পারিনি স্যার। ও, তা বৌদির বোন বর্ষার সঙ্গে ফুচকা খেতে আর সিনেমা দেখতে দেখতেই পুজোর 5টা দিন কেটে গেল? হ্যাঁ স্যার। তা বৌদির বোনকে ফুচকা খাওয়ানো আর সিনেমা দেখানোর লোক বাড়িতে আর কেউ ছিল না নাকি? না স্যার, সবাই তো ব্যস্ত ছিল। বৌদি ব্যস্ত দাদাকে নিয়ে, দাদা ব্যস্ত বৌদি আর তার ছেলেকে নিয়ে, বাবা ব্যস্ত ব্যবসা নিয়ে, মা ব্যস্ত সংসার নিয়ে, দাদু ব্যস্ত টিভি নিয়ে, আর ঠাকুমা ব্যস্ত দাদার ছেলেকে নিয়ে। কেবলমাত্র আমি আর বর্ষাই ফ্রি ছিলাম, তাই আমি আর বর্ষাও ব্যস্ত হয়ে গেলাম। তুই আর বর্ষাও ব্যস্ত হয়ে গেলি? হ্যাঁ স্যার, উপায় ছিল না। এই পেচি, তুই পুজোয় কি করলি বলতো শুনি? পুজোর কটা দিন ঘুমিয়েছি স্যার। কি? স্যার পুজোর কটা দিন পড়ে পড়ে ঘুমিয়েছি। কেন? স্যার সারা বছরই তো মা না হলে বাবা সেই কোন সকালে তুলে বই নিয়ে বসিয়ে দেয়, তারপরে স্কুলে যাওয়া, বিকালে টিউশনি, অনেক রাত পর্যন্ত পড়া, আবার পরের দিন সকালে ঘুম থেকে ওঠা, ঠিক ঘুমাতেই পারি না। তাই স্যার পুজোর কটা দিন একটু শান্তিতে ঘুমিয়ে নিয়েছি স্যার। পুজোর কটা দিন তাহলে শান্তিতে ঘুমিয়েছিস তাই তো? হ্যাঁ স্যার। তা পুজোয় শুধু ঘুমিয়েছিস না স্কুলের ছুটির পড়াও কিছু করেছিস?
না স্যার, ছুটির পড়া পুরো জলের মতো মুখস্থ করে এসেছি স্যার। ঠিক আছে, বস সবাই, অনেক গল্প হয়েছে, এবার পড়ায় ফিরি। এই বজ্জাত, উঠে দাঁড়া, বল উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ স্যার, মাটি ভেদ করে যা উপরে ওঠে তাই উদ্ভিদ। কিছুটা হয়েছে, একটা উদাহরণ দে। স্যার, কেঁচো। কেঁচো? কেঁচো আবার উদ্ভিদ হলো কবে থেকে? স্যার, কেঁচো মাটি ভেদ করে ওপরে ওঠে না, তাই তো কেঁচো একটা উদ্ভিদ। আমি বলবো স্যার। হ্যাঁ বল, শুনি। স্যার, পাকা বাড়ি, দালান বাড়ি, ফ্ল্যাট, বিল্ডিং, এগুলো সবই উদ্ভিদ। স্যার, লাইট পোস্ট উদ্ভিদের উদাহরণ। স্যার, সব থেকে বড় উদ্ভিদের নাম আমি বলবো স্যার। তুই আর বাকি থাকিস কেন? তুইও বল একটা। টিউবওয়েল স্যার, উপর থেকে যত টানে মাটির নিচ থেকে ততই বের হয়, তাই টিউবওয়েল হলো স্যার সব থেকে বড় উদ্ভিদ। কেঁচো, দালান বাড়ি, লাইট পোস্ট, টিউবওয়েল, এগুলো সব উদ্ভিদ? কোন বইতে আছে রে? স্যার, উদ্ভিদই তো, এরা তো সবাই মাটি ভেদ করে ওপরে ওঠে, তাহলে উদ্ভিদ হবে না কেন স্যার? হারামজাদা বজ্জাতগুলো, বাড়িতে ঠিকঠাক পড়াশোনা করবে না, প্রশ্ন জিজ্ঞাসা করলে উল্টো পাল্টা বলবে। দাঁড়া, সব কটা কান ধরে বেঞ্চের উপরে দাঁড়া। স্যার, আসবো? এই কে রে আবার? আমি স্যার, ঘেচু। তা তুই কোথায় আসতে চাচ্ছিস? ক্লাসে স্যার। তা এটা কি ক্লাসরুম না মামার বাড়ি, যে যার যখন খুশি আসবি, যখন খুশি যাবি, যা না তাই উত্তর দিবি? সরি স্যার, এই বাবা মার জন্য স্কুলে আসতে দেরি হলো। বাবা মার জন্য স্কুলে আসতে দেরি হলো কেন? স্যার, বাবা মা ঝগড়া করছিল তাই। বাবা মা ঝগড়া করছিল, তাতে তোর কি? তুই তো সময় মতো স্কুলে আসতে পারতিস। আসবো কি করে স্যার? ঝগড়ার সময় একটা জুতো মার হাতে ছিল আর আরেকটা জুতো বাবার হাতে ছিল। জল, জল, জল দে আমায় একটু, কে আমায় একটু জল দে রে। যা, স্যার তো অজ্ঞান হয়ে গেল রে। এই দিয়ে সবাই মিলে একটু জলের ছিটা দে, স্যারকে একটু জলের ছিটা দে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক, কমেন্টস এবং শেয়ার করো, এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ। পরের এপিসোডে আমরা আরও একটা মজার গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বাই।